ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা কোন জায়গা থেকে? ডিএমপি পুলিশ। জি। আমি ঢাকা লালবাগে কর্মরত আছি। লালবাগে। জি। বুঝতে পারছি। আপনি আমাদের ঠিকানা কোথায় পাইছেন? ইউটিউব থেকে আপনাদের নাকি অনেক ফেসবুক থেকে? না, ইউটিউব থেকে। ইউটিউব থেকে পাইছেন। জি ইউটিউব থেকে ওইখানে আমাদের চিকিৎসা ভিডিও দেখে আপনার ভালো লাগছে তাই জি, আসছেন। ভালো লাগছে। এখানে আসার পর আপনি কি বুঝতে পারছেন আমাদের না, চিকিৎসা পদ্ধতি এখানে কি? এখানে আসার পর আমি দেখতেছি আপনারা কোরআনিক চিকিৎসা করতেছেন। আমাদের এখানে কোনো কুফরি তন্ত্র মন্ত্র ব্যবহার না, করি আমরা? কোনো তন্ত্রমন্ত্র নাই, সম্পূর্ণটাই আর কোরআনিক। আপনার এমনিতে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নওগাঁ জেলা ধামরহাট থানা। দামরহাট থানা। জি। নওগাঁ জেলা ধামরহাট থানা। এলাকার নাম? এলাকার নাম আমাইতাড়া। আমাইতাড়া। জি। আপনি এখানে কয়জন রোগী দেখাচ্ছেন আমাদের? আমি দুইজন। আপনার সিরিয়াল দিচ্ছেন না? হ্যাঁ, তিনজন, আমি সহ তিনজন। আপনারা তো সব তিনজনের সিরিয়াল দিচ্ছেন, কেন দিচ্ছেন এতগুলো সিরিয়াল? বেশি অন্যান্য রোগীর চিকিৎসা দেখে ভালো লাগলো এবং আমারও সমস্যা আছে, এই জন্য আমি টেস্ট করানোর জন্য দিচ্ছেন। জি। আমরা যে চিকিৎসা করলাম, যতটুকু করছি বা মানুষের করতেছি, সবকিছু মিলিয়ে আপনার খুব ভালো লাগছে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। চিকিৎসার যদি রোগী সুস্থ না হয় তাহলে আপনার আমাদের বিরুদ্ধে পদক্ষেপটা কি? পদক্ষেপ সুস্থ করার মালিক কে? আল্লাহ। আর চিকিৎসা করি কারা? চিকিৎসা আপনার ওসিলা। চিকিৎসা করি। আজকে কিছু রোগীর আমরা এরকম রাখছি, সাক্ষাৎকার রাখছি, যারা পূর্বে চিকিৎসা করায় নিছে অন্য রোগী, এখন আরেকটা রোগী নিয়ে আসছে, সুস্থ হয়েছে, এই জন্য আমরা সাক্ষাৎকার রাখছি। কিছু রোগী সাক্ষাৎকার রাখছি, কেন রাখছি? একটা মহিলা না কাঁদছে এই রুমে আসি, দেখছেন কিনা জানি না, ওই মহিলাটা তার সন্তানকে চিকিৎসা করায় নিছে, 14 বছর বয়স, ছেলে সুস্থ হয়েছে, এখন তার মায়ের সিরিয়াল দিয়ে গেছে, ওই সাক্ষাৎকার। ওই যে পাগলির সঙ্গে ঢুকছিল মহিলা। হ্যাঁ, পাগলির সাথে বান্ধবী। হ্যাঁ, বান্ধবী মানে এখানকার বান্ধবী আর কি। এখানকার বান্ধবী পাগলির সাথে ঢুকছিল ওই মহিলাটা, ওই স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, আমরা লাইভ করছিলাম। এটা লাইভ করছিলাম, ওই মহিলাটা সন্তান সুস্থ হয়েছে, এখন সে আসছে। এভাবে আমরা চাই যে সকলেই সুস্থ হবে, তবে সুস্থতার হাত তো আমাদের। সুস্থতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আমরা চিকিৎসা করি, ভরসা থাকবে আল্লাহর উপর, আস্থা থাকবে আমাদের উপর। আস্থা আল্লাহর উপর তো বিশ্বাস তো এমনিতে ইমান তো নিয়ে আসছে না, তবে চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি সঠিক চিকিৎসা করি, এক্ষেত্রে আপনাদের আস্থা এবং আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ রোগীকে সুস্থ করবেন। আর যদি কেউ অসুস্থ থেকে থাকে, অসুস্থ অবস্থায় রয়ে যায়, তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ সিদ্ধান্তের উপর নিজে মাথা নত করে দিতে হবে যে এখন অসুস্থ আছি, আল্লাহ চাচ্ছেন যে আমি এই অবস্থায় এভাবে থাকি, আর এটা আমার জন্য এখন মঙ্গলজনক, আলহামদুলিল্লাহ। বিপদের মাঝেও কল্যাণ আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপে আমাদেরকে, অনেকে বলে আমরা রোগীদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন, আপনারা কোনো ভাড়া করে নিয়েছেন? না, ওই রুমে যারা আছে তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছি, আপনারা কি ভাড়া দিয়ে? এই কথাগুলো বলে দুঃখ লাগে। যাক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকলকে হেফাজত করুক, সুস্থ রাখুক, আল্লাহ আমিন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা কোন জায়গা ডিএমপি থেকে? পুলিশ। জি। আমি ঢাকা লালবাগে কর্মরত আছি। লালবাগে। জি। বুঝতে পারছি। আপনি আমাদের ঠিকানা কোথায় পাইছেন? ইউটিউব থেকে আপনাদের অনেক। ফেসবুক থেকে? না, ইউটিউব থেকে। ইউটিউব থেকে পাইছেন। জি। ইউটিউব থেকে ওইখানে আমাদের চিকিৎসা ভিডিও দেখে আপনার ভালো লাগছে তাই আসছেন। জি, ভালো লাগছে। এখানে আসার পর আপনি কি বুঝতে পারছেন আমাদের না, চিকিৎসা পদ্ধতি কি? এখানে আসার পর আমি দেখতেছি আপনারা কোরআনিক চিকিৎসা করতেছেন। আমাদের এখানে কোনো কুফরি তন্ত্র মন্ত্র ব্যবহার না, করি আমরা? কোনো তন্ত্রমন্ত্র নাই, সম্পূর্ণটাই কোরআনিক। আর আপনার এমনিতে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নওগাঁ জেলা ধামরহাট থানা। দামরহাট থানা। জি। নওগাঁ জেলা ধামরহাট থানা। এলাকার নাম? এলাকার নাম আমাইতাড়া। আমাইতাড়া। জি। আপনি এখানে কয়জন রোগী দেখাচ্ছেন আমাদের? আমি দুইজন। আপনার সিরিয়াল দিচ্ছেন না? হ্যাঁ, তিনজন, আমি সহ তিনজন। আপনারা তো সব তিনজনের সিরিয়াল দিচ্ছেন, কেন দিচ্ছেন এতগুলো সিরিয়াল? বেশি অন্যান্য রোগীর চিকিৎসা দেখে ভালো লাগলো এবং আমারও সমস্যা আছে, এই জন্য আমি টেস্ট করানোর জন্য দিচ্ছেন। আমরা যে চিকিৎসা করলাম, যতটুকু করছি বা মানুষের করতেছি, সবকিছু মিলিয়ে আপনার খুব ভালো লাগছে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। চিকিৎসার যদি রোগী সুস্থ না হয় তাহলে আপনার আমাদের বিরুদ্ধে পদক্ষেপটা কি? পদক্ষেপ সুস্থ করার মালিক কে? আল্লাহ। আর চিকিৎসা করি কারা? চিকিৎসা আপনার ওসিলা। চিকিৎসা করি। আজকে কিছু রোগীর আমরা এরকম রাখছি, সাক্ষাৎকার রাখছি, যারা পূর্বে চিকিৎসা করায় নিছে অন্য রোগী, এখন আরেকটা রোগী নিয়ে আসছে, সুস্থ হয়েছে, এই জন্য আমরা সাক্ষাৎকার রাখছি। কিছু রোগী সাক্ষাৎকার রাখছি, কেন রাখছি? একটা মহিলা না কাঁদছে এই রুমে আসি, দেখছেন কিনা জানি না, ওই মহিলাটা তার সন্তানকে চিকিৎসা করায় নিছে, 14 বছর বয়স,
ছেলে সুস্থ হয়েছে, এখন তার মায়ের সিরিয়াল দিয়ে গেছে, ওই সাক্ষাৎকার আমরা রাখছি। ওই যে পাগলির সঙ্গে ঢুকছিল মহিলা। হ্যাঁ, পাগলির সাথে বান্ধবী, হ্যাঁ, বান্ধবী মানে এখানকার বান্ধবী আর কি। এখানকার বান্ধবী পাগলির সাথে ঢুকছিল ওই মহিলাটা, ওই স্বামী ডিভোর্স দিয়ে দিছে, আমরা লাইভ করছিলাম এটা। আচ্ছা। এটা লাইভ করছিলাম, ওই মহিলাটা সন্তান সুস্থ হয়েছে, এখন সে আসছে। এভাবে আমরা চাই যে সকলেই সুস্থ হোক, তবে সুস্থতার হাত তো আমাদের। সুস্থতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ, জি। আমরা চিকিৎসা করি, ভরসা থাকবে আল্লাহর উপর, আস্থা থাকবে আমাদের উপর। আস্থা আল্লাহর উপর তো বিশ্বাস, তো এমনিতে ইমান তো নিয়ে আসছে না। তবে চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি সঠিক চিকিৎসা করি, এক্ষেত্রে আপনাদের আস্থা এবং আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ রোগীকে সুস্থ করবেন। আর যদি কেউ অসুস্থ থেকে থাকে, অসুস্থ অবস্থায় রয়ে যায়, তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ সিদ্ধান্তের উপর নিজে মাথা নত করে দিতে হবে যে এখন অসুস্থ আছি, আল্লাহ চাচ্ছেন যে আমি এই অবস্থায় এভাবে থাকি, আর এটা আমার জন্য এখন মঙ্গলজনক, আলহামদুলিল্লাহ। বিপদের মাঝেও কল্যাণ আছে, আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপে আমাদেরকে, অনেকে বলে আমরা রোগীদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন, আপনারা কোনো ভাড়া করে নিয়েছেন? না, ওই রুমে যারা আছে তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছি, আপনারা কি ভাড়া দিয়ে? এই কথাগুলো বলে দুঃখ লাগে। যাক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সকলকে হেফাজত করুন, সুস্থ রাখবেন, আল্লাহ আমিন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি, ঢাকা কোন জায়গা ডিএমপি থেকে? পুলিশ। জি। আমি ঢাকা লালবাগে কর্মরত আছি। লালবাগে? জি। বুঝতে পারছি। আপনি আমাদের ঠিকানা কোথায় পাইছেন? ইউটিউব থেকে আপনাদের অনেক, ফেসবুক থেকে? না, ইউটিউব থেকে। ইউটিউব থেকে পাইছেন? জি। ইউটিউব থেকে ওইখানে আমাদের চিকিৎসা ভিডিও দেখে আপনার ভালো লাগছে তাই আসছেন? জি, ভালো লাগছে। এখানে আসার পর আপনি কি বুঝতে পারছেন আমাদের না, চিকিৎসা পদ্ধতি কি? এখানে আসার পর আমি দেখতেছি আপনারা কোরআনিক চিকিৎসা করতেছেন। আমাদের এখানে কোনো কুফরি তন্ত্র মন্ত্র ব্যবহার না, করেন না? কোনো তন্ত্রমন্ত্র নাই, সম্পূর্ণটাই আর কোরআনিক। আপনার এমনিতে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নওগাঁ জেলা ধামরহাট থানা। দামরহাট থানা? জি। নওগাঁ জেলা ধামরহাট থানা। এলাকার নাম? এলাকার নাম আমাইতাড়া। আমাইতাড়া। জি। আপনি এখানে কয়জন রোগী দেখাচ্ছেন আমাদের? আমি 2 জন। আপনার সিরিয়াল দিবেন না? হ্যাঁ, 3 জন, আমি সহ 3 জন। আপনারা তো সব 3 জনের সিরিয়াল দিবেন, কেন দিবেন এতগুলো সিরিয়াল? বেশি অন্যান্য রোগীর চিকিৎসা দেখে ভালো লাগলো এবং আমারও সমস্যা আছে, এই জন্য আমি টেস্ট করানোর জন্য টেস্ট দিবেন। জি। আমরা যে চিকিৎসা করলাম, যতটুকু করছি বা মানুষের করতেছি, সবকিছু মিলিয়ে আপনার খুব ভালো লাগছে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিকিৎসার যদি রোগী সুস্থ না হয়, তাহলে আপনার আমাদের বিরুদ্ধে পদক্ষেপটা কি? পদক্ষেপ সুস্থ করার মালিক কি? আল্লাহ। আর চিকিৎসা করি কারা? চিকিৎসা আপনার আমরা ওসিলা। চিকিৎসা করি। আজকে কিছু রোগীর আমরা এরকম রাখছি, সাক্ষাৎকার রাখছি, যারা পূর্বে চিকিৎসা করায় নিছে অন্য রোগী, এখন আরেকটা রোগী নিয়ে আসছে, সুস্থ হয়েছে, এই জন্য আমরা সাক্ষাৎকার এরকম রাখছি। কিছু রোগী সাক্ষাৎকার রাখছি, কেন রাখছি? একটা মহিলা না কাঁদছে এই রুমে আসি, দেখছেন কিনা জানি না, ওই মহিলাটা তার সন্তানকে চিকিৎসা করায় নিছে, 14 বছর বয়স, ছেলে সুস্থ হয়েছে, এখন তার মায়ের সিরিয়াল দিয়ে গেছে, ওই সাক্ষাৎকার আমরা রাখছি। ওই যে পাগলির সঙ্গে ঢুকছিল মহিলা। হ্যাঁ, পাগলির সাথে বান্ধবী। হ্যাঁ, বান্ধবী মানে এখানকার বান্ধবী আর কি। এখানকার বান্ধবী পাগলির সাথে ঢুকছিল ওই মহিলাটা, ওই স্বামী ডিভোর্স দিয়ে দিছে, আমরা লাইভ করছিলাম এটা। আচ্ছা। এটা লাইভ করছিলাম, ওই মহিলাটা সন্তান সুস্থ হয়েছে, এখন সে আসছে। এভাবে আমরা চাই যে সকলেই সুস্থ হোক, তবে সুস্থতার হাত তো আমাদের। সুস্থতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ, জি। আমরা চিকিৎসা করি, ভরসা থাকবে আল্লাহর উপর, আস্থা থাকবে আমাদের উপর। আস্থা আল্লাহর উপর তো বিশ্বাস, তো এমনিতে ইমান তো নিয়ে আসছে না। তবে চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি সঠিক চিকিৎসা করি, এক্ষেত্রে আপনাদের আস্থা এবং আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ রোগীকে সুস্থ করবেন। আর যদি কেউ অসুস্থ থেকে থাকে, অসুস্থ অবস্থায় রয়ে যায়, তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ সিদ্ধান্তের উপর নিজে মাথা নত করে দিতে হবে যে এখন অসুস্থ আছি, আল্লাহ চাচ্ছেন যে আমি এই অবস্থায় এভাবে থাকি, আর এটা আমার জন্য এখন মঙ্গলজনক, আলহামদুলিল্লাহ। বিপদের মাঝেও কল্যাণ আছে, আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপে আমাদেরকে, অনেকে বলে আমরা রোগীদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন, আপনারা কোনো ভাড়া করে নিয়েছেন? না, ওই রুমে যারা আছে তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছি, আপনারা কি ভাড়া দিয়ে? এই কথাগুলো বলে দুঃখ লাগে। যাক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সকলকে হেফাজত করুন, সুস্থ রাখবেন, আল্লাহ আমিন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি, ঢাকা কোন জায়গা ডিএমপি থেকে? পুলিশ। জি। আমি ঢাকা লালবাগে কর্মরত আছি। লালবাগে? জি। বুঝতে পারছি। আপনি আমাদের ঠিকানা কোথায় পাইছেন? ইউটিউব থেকে আপনাদের অনেক, ফেসবুক থেকে? না, ইউটিউব থেকে। ইউটিউব থেকে পাইছেন? জি। ইউটিউব থেকে ওইখানে আমাদের চিকিৎসা ভিডিও দেখে আপনার ভালো লাগছে তাই আসছেন? জি, ভালো লাগছে। এখানে আসার পর আপনি কি বুঝতে পারছেন আমাদের না, চিকিৎসা পদ্ধতি কি? এখানে আসার পর আমি দেখতেছি আপনারা কোরআনিক চিকিৎসা করতেছেন। আমাদের এখানে কোনো কুফরি তন্ত্র মন্ত্র ব্যবহার না, করেন না? কোনো তন্ত্রমন্ত্র নাই, সম্পূর্ণটাই কোরআনিক। আর আপনার এমনিতে দেশের বাড়ি কোথায়?
আমার দেশের বাড়ি নওগাঁ জেলা ধামরহাট থানা। দামরহাট থানা, জি। নওগাঁ জেলা, ধামরহাট থানা। এলাকার নাম? এলাকার নাম আমাইতাড়া। আমাইতাড়া। জি। আপনি এখানে কয়জন রোগী দেখাচ্ছেন আমাদের এখানে? আমি 2 জন। আপনার সিরিয়াল দিচ্ছেন না? হ্যাঁ 3 জন, আমি সহ 3 জন। আপনারা সব 3 জনের সিরিয়াল দিচ্ছেন, কেন দিচ্ছেন এতগুলো সিরিয়াল? বেশি অন্যান্য রোগীর চিকিৎসা দেখে ভালো লাগলো এবং আমারও সমস্যা আছে, এই জন্য আমি টেস্ট আপনাকে করানোর জন্য টেস্ট দিচ্ছেন। করালাম। জি। তো আমরা যে চিকিৎসা করলাম, যতটুকু করছি বা মানুষের করতেছি, সবকিছু মিলিয়ে আপনার খুব ভালো মন্তব্য লাগছে, কি? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিকিৎসার যদি রোগী সুস্থ না হয়, তাহলে আপনার আমাদের বিরুদ্ধে পদক্ষেপটা কি? পদক্ষেপ সুস্থ করার মালিক কি? আল্লাহ। আর চিকিৎসা করি কারা? চিকিৎসা আপনার আমরা ওসিলা। চিকিৎসা করি। আজকে কিছু রোগীর আমরা এরকম রাখছি, সাক্ষাৎকার রাখছি, যারা পূর্বে চিকিৎসা করায় নিছে অন্য রোগী, এখন আরেকটা রোগী নিয়ে আসছে, সুস্থ হয়েছে, এই জন্য আমরা সাক্ষাৎকার রাখছি। কিছু রোগী সাক্ষাৎকার রাখছি, কেন রাখছি? একটা মহিলা না কাঁদছে এই রুমে আসি, দেখছেন কিনা জানি না, ওই মহিলাটা তার সন্তানকে চিকিৎসা করায় নিছে, 14 বছর বয়স, ছেলে সুস্থ হয়েছে, এখন তার মায়ের সিরিয়াল দিয়ে গেছে, ওই সাক্ষাৎকার আমরা রাখছি। ওই যে পাগলির সঙ্গে ঢুকছিল মহিলা। হ্যাঁ, পাগলির সাথে বান্ধবী। হ্যাঁ, বান্ধবী মানে এখানকার বান্ধবী আর কি। এখানকার বান্ধবী পাগলির সাথে ঢুকছিল ওই মহিলাটা, ওই স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, আমরা লাইভ করছিলাম এটা। আচ্ছা। এটা লাইভ করছিলাম, ওই মহিলাটা সন্তান সুস্থ হয়েছে, এখন সে আসছে। এভাবে আমরা চাই যে সকলেই সুস্থ হবে, তবে সুস্থতার হাত কোন আমাদের। সুস্থতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। জি। আমরা চিকিৎসা করি, ভরসা থাকবে আল্লাহর উপর, আস্থা থাকবে আমাদের উপর। আস্থা আল্লাহর উপর, তো বিশ্বাস তো এমনিতে ইমান তো নিয়ে আসছে না, তবে চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি সঠিক চিকিৎসা করি, এক্ষেত্রে আপনাদের আস্থা এবং আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ রোগীকে সুস্থ করবেন। আর যদি কেউ অসুস্থ থেকে থাকে, অসুস্থ অবস্থায় রয়ে যায়, তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ সিদ্ধান্তের উপর নিজে মাথা নত করে দিতে হবে যে এখন অসুস্থ আছি, আল্লাহ চাচ্ছেন যে আমি এই অবস্থায় এভাবে থাকি, আর এটা আমার জন্য এখন মঙ্গলজনক, আলহামদুলিল্লাহ। বিপদের মাঝেও কল্যাণ আছে, আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপে আমাদেরকে, অনেকে বলে আমরা রোগীদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন, আপনারা কোনো ভাড়া করে নিয়েছেন? না না, এই রুমে যারা আছে তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছি, আপনারা কি ভাড়া দিয়ে? এই কথাগুলো বলে দুঃখ লাগে। যাক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সকলকে হেফাজত করুন, সুস্থ রাখবেন, আল্লাহ আমিন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি, ঢাকা কোন জায়গা ডিএমপি থেকে? পুলিশ। জি। আমি ঢাকা লালবাগে কর্মরত আছি। লালবাগে। জি। বুঝতে